গেছি সেই বিখ্যাত পয়েন্ট ডোনা পাওলা। এই সেই বিখ্যাত জায়গা যেখানে এক দুজে কে লিয়ে আর সিঙ্গাম সিনেমার শুটিং হয়েছে। অ্যাকচুয়ালি সকাল সকাল যদি পারো এখানে এসো, কারণ প্রচুর ভিড় হয়। অনেক ইনস্টাগ্রাম রিলসে দেখেছো, মানে ফটো তোলার জন্য একদম বেস্ট প্লেস। এখানে প্রায় 200 বছরের পুরনো কিছু ক্যাফেও রয়েছে। তোমরা চাইলে কিন্তু এই ক্যাফের থেকেও কিছু খাওয়া দাওয়া করতে পারো। এখানে কিন্তু প্রচুর সিনেমার শুটিংও হয়েছে। পর্তুগিজরা যখন সমুদ্রে পাড়ি দিত তার আগে কিন্তু এখানেই তারা প্রে করত। বেশ সুন্দর আর অনেক পুরনো। স্কুটি চালাচ্ছি গোয়াতে, এত সুন্দর ওয়েদার কি বলবো। এই মুহূর্তে কিন্তু আমরা একদম মান্ডবী নদীর পাশ দিয়ে যাচ্ছি। নেক্সট স্পট ব্যাসিলিকা অফ বোম, এখানে চলে এসেছি। ভিতরে কিন্তু 400 বছরের পুরনো একজনের বডি প্রিজার্ভ করে রাখা হয়েছে। তো তোমরা যদি চাও দেখতে পারো। এত বড় চার্চ, এটা কিন্তু এশিয়ার বৃহত্তম চার্চ। তো দুপুরে লাঞ্চ করতে এসেছি কিন্তু একটা বাঙালি রেস্টুরেন্টে। গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমাদের গোয়া ভ্রমণের দ্বিতীয় দিন, আর আজকে আমরা ভ্রমণ করব ওল্ড গোয়া, তার সাথে পাঞ্জি। তো স্কুটি নিয়ে এখনই বেরিয়ে পড়েছি। এখন ঘড়িতে বাজে দেখো 8:45। এখান থেকে ওল্ড গোয়া মোটামুটি 22 কিলোমিটার। তো চলো স্কুটি নিয়ে বেরিয়ে পড়ি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো বেরিয়ে পড়েছি সকাল সকাল ওল্ড গোয়া আর পাঞ্জির উদ্দেশ্যে। আর সকালবেলা স্কুটি চালাচ্ছি গোয়াতে, এত সুন্দর ওয়েদার কি বলবো। মনসুন আর বৃষ্টি নেই, আকাশ মেঘলা, খুব সুন্দর লাগছে। তো দেখো এই মুহূর্তে কিন্তু আমরা একদম মান্ডবী নদীর পাশ দিয়ে যাচ্ছি ওল্ড গোয়াতে। কি সুন্দর লাগছে দেখো, ওই যে ওই দূরে ওগুলো কিন্তু এক একটা ক্রুজ। দেখো কতটা ওপরে উঠতে হচ্ছে, পুরো মনে হচ্ছে হিল এরিয়ায় উঠছে। এই মুহূর্তে ওল্ড গোয়ার প্রথম স্পটে চলে এসেছি, সেন্ট অগাস্টিন টাওয়ারে। তো চলো ভেতরে প্রবেশ করা যাক। আমার পেছনেই যে টাওয়ারটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে সেন্ট অগাস্টিন টাওয়ার, যেটা ওল্ড গোয়াতে রয়েছে। আর এই টাওয়ারটা কিন্তু পর্তুগিজ যে সন্ন্যাসীরা ছিলেন তারাই নির্মাণ করেছিলেন। আর এখানে একটা চার্চও ছিল। প্রায় 1602 সালে এটা তৈরি হয়েছিল। এখন প্রায় ভগ্নাবশেষ রয়েছে, তবে এই উঁচু যে মিনারটা, যে টাওয়ারটা, সেটা কিন্তু এখনও রয়ে গেছে। আর আমার পেছনে এই যে টাওয়ারটা দেখতে পাচ্ছ, এটার উচ্চতা প্রায় 46 মিটার। এই মুহূর্তে আমাদের নেক্সট স্পট ব্যাসিলিকা অফ বোম, এখানে চলে এসেছি। আর তোমাদের একটা কথা বলতে চাই, এটার টাইমিং যেটা দেখলাম, সানডেতে সকাল 11টায় খুলে বিকেল 5টায় বন্ধ হয়, আর অন্যান্য দিন সকাল 9টায় খুলে বিকেল 5টায় বন্ধ হয়। আর এর আগে আমরা গেলাম সেন্ট অগাস্টিন টাওয়ার, ওটাও কিন্তু সেম টাইম। তো আমরা তো চলে এসেছি ব্যাসিলিকা অফ বোম জিজাস চার্চে, আর এটা কিন্তু ভারতবর্ষের অন্যতম ওল্ডেস্ট চার্চও বটে। তো চলো ভেতরে যদি ভিডিওগ্রাফি অ্যালাউ থাকে তাহলে তোমাদের সাথে কিছুটা শেয়ার করব। মুহূর্তে ব্যাসিলিকা অফ বোম জিজাসের এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর তোমাদের একটা কথা বলে দিই, ভেতরে কিন্তু 400 বছরের পুরনো একজনের বডি প্রিজার্ভ করে রাখা হয়েছে। তো তোমরা যদি চাও দেখতে পারো 20 টাকা এন্ট্রি ফি দিয়ে। এছাড়া প্রতি 10 বছর অন্তর কিন্তু জনসমক্ষে ওই বডিটা আনা হয় সকলের দেখার জন্য। তো দেখো ব্যাসিলিকা অফ বোম জিসাসের ঠিক অপোজিটেই রয়েছে এসি ক্যাথিড্রাল চার্চ। তো চলো এই রাস্তাটা পার হয়ে ওপারে চলে যায়, ওই যে এসি ক্যাথিড্রাল চার্চ। চলো। জায়গাটা কিন্তু বেশ সুন্দর আর বেশ বড়। আর এত বড় চার্চ, এটা কিন্তু এশিয়ার বৃহত্তম চার্চ।
এটাও কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে। আর দেখো এসি ক্যাথিড্রালের একটা মিউজিয়ামও রয়েছে, এখানে তোমরা টিকিট কেটে এন্ট্রি নিতে পারো, কিন্তু ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। এসি ক্যাথিড্রাল আর বোম জিজাস যেটা রয়েছে, ব্যাসিলিকা অফ বোম জিজাস দেখে আবার সামনে দেখতে পাচ্ছি রয়েছে মন জিনিসের শপ। তো একটু খাওয়া দাওয়া করে নেব, তারপরে আবার আমরা বেরিয়ে পড়বো পাঞ্জির উদ্দেশ্যে। দেখো এই সামনেই রয়েছে, দেখো এখানে মন জিনিসের শপ তো রয়েছে, তবে আমাদের ওখানে যেমন ভ্যারাইটি থাকে সেরকম ভ্যারাইটি নেই, অল্প কিছু ভ্যারাইটি রয়েছে। তো এখান থেকে খাওয়া দাওয়া করবো, তারপরে আবার বেরিয়ে পড়বো পাঞ্জির উদ্দেশ্যে। দেখো চিকেন রোল অর্ডার করেছি, 50 টাকা নিল, তো এটাই খেয়ে নেব, তারপরে বেরিয়ে পড়বো পাঞ্জির উদ্দেশ্যে। দেখো ওল্ড গোয়ার থেকে এখন আমি চলে এসেছি ফন্তিনহাসে। এখানে কিন্তু প্রায় 200 বছরের লাতিন ইতিহাসকে বাঁচিয়ে রেখেছে। এখানে পর্তুগিজদের বিভিন্ন কালারফুল যে বাড়ি তোমরা অনেক ইনস্টাগ্রাম রিলসে দেখেছো, সেই জায়গাটায় এসেছি। তোমরা বলতে পারো এখানে মানে ফটো তোলার জন্য একদম বেস্ট প্লেস। তো চলো তোমাদের সাথে এই স্ট্রিটটা একটু শেয়ার। দেখো এই সেই স্ট্রিট, দেখো এরা একেবারে ব্যতিব্যস্ত হয়ে গেছে মানে মানুষের চাপে। ওর জন্য প্রতিটা ঘরের বাইরে লিখে রেখেছে যে ভেতরে প্রবেশ নিষেধ। দেখো এখানে একটা সুন্দর চার্চও রয়েছে। অ্যাকচুয়ালি সকাল সকাল যদি পারো এখানে এসো, কারণ প্রচুর ভিড় হয়। আমরা একটু সকাল সকাল এসেছি, তাও এত ভিড় তোমরা দেখতে পাচ্ছ। এখানে প্রায় 200 বছরের পুরনো কিছু ক্যাফেও রয়েছে, তোমরা চাইলে কিন্তু এই ক্যাফের থেকেও কিছু খাওয়া দাওয়া করতে পারো। আর তারই সাথে বলে রাখি এখানে কিন্তু প্রচুর সিনেমার শুটিংও হয়েছে। তো এই মুহূর্তে আরও একটা স্পটে চলে এসেছি, গোয়ার অন্যতম বিখ্যাত যে স্পট ইমাকুলেট কনসেপশন চার্চ। আর এই চার্চের আরও একটা বিশেষত্ব হচ্ছে জিগজ্যাগ সিঁড়ি। দেখো এখান দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, এখানে জিগজ্যাগ সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়। বেশ সুন্দর আর অনেক পুরনো চার্চ। মানে এই চার্চে কিন্তু পর্তুগিজরা যখন সমুদ্রে পাড়ি দিত তার আগে কিন্তু এখানেই তারা প্রে করতো। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর চার্চ, এই পয়েন্টটাও কিন্তু তোমরা মিস করো না। চার্চ দেখা তো কমপ্লিট, এবার চলো আমরা ডাইরেক্ট মারিমার যে বিচ, বিখ্যাত বিচ, সেই বিচের দিকে যাওয়া যাক। এই মুহূর্তে চলে এসেছি গোয়ার আরও এক বিখ্যাত মারিমার বিচ। তবে এই বিচে তোমরা বিকেলের দিকে আসলে খুব সুন্দর লাগবে, এখন প্রচণ্ডই রোদ্দুর। এই হচ্ছে দেখো মারিমার বিচ, বেশ সুন্দর জায়গা। সমুদ্র এখানে অনেকটাই দূরে। এখানে কিন্তু যে সমুদ্র সৈকত সেটা কিন্তু বিচ থেকে অনেকটাই দূরে দেখো, তবে নির্জন একটা সমুদ্র সৈকত। আর তোমাদের বলবো এই সমুদ্র সৈকতে বিকেলের দিকে আসতে, কারণ এখানটা খুবই রোদ্দুর আর তার সাথে সানসেটটা এখান থেকে ভালো দেখা যায়। তো চলো আবার বেরিয়ে পড়ি। এখন পৌঁছে গেছি সেই বিখ্যাত পয়েন্ট ডোনা পাওলা। হ্যাঁ, এই ডোনা পাওলা পয়েন্টটা কিন্তু বিকেলবেলা বা সন্ধে নাগাদ তোমরা যদি আসো, মানে যে সানসেটটা দেখা যায় খুব সুন্দর দেখা যায়। তো এখান থেকে তোমরা আরামসে দেখতে পারো। ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফির জন্য কিন্তু ওই সময়টা বেস্ট। এছাড়াও আমি তো এসেছি একদম দুপুরবেলা, প্রখর রোদ্দুর। তো চলো, এই সেই বিখ্যাত জায়গা যেখানে এক দুজে কে লিয়ে আর সিঙ্গাম সিনেমার শুটিং হয়েছে। বেশিরভাগ সময় এখানে কনস্ট্রাকশনই চলে, তবে আজকে দেখছি খোলা রয়েছে। আর এখানে কিন্তু টিকিট রয়েছে, পার হেড 50 টাকা দিয়ে কিন্তু এখানে ফটোশ্যুট করতে পারো। আমি একদম তপ্ত রোদের মধ্যে এসেছি, মানে দুপুরবেলা প্রচণ্ড রোদ, সেই কারণে আর ভেতরে ঢুকলাম না। দেখো এখান থেকেই তোমাদের সাথে শেয়ার করে দেখিয়ে দিচ্ছি। তবে তোমাদেরকে বলবো এখানে
বিকেল বিকেল যদি আসো তাহলে কিন্তু খুব সুন্দর একটা স্পট। পাঞ্জির এখানে চলে এসেছি মান্ডবী নদীর একদম ধারে। আর এই জায়গার থেকেই কিন্তু যে বোটগুলো ছাড়ে সেই বোটগুলো দেখো দাঁড়িয়ে রয়েছে, এই যে ক্যাসিনোর যে বোটগুলো। এখানে পুরো ডিনার পার্টি চলে। তোমরা যারা যারা ডিনার পার্টি পছন্দ করো এখানে কিন্তু পুরো একদম বুফে আইটেম থাকে, তার সাথে সফট ড্রিঙ্ক, হার্ড ড্রিঙ্ক সব কিছুই থাকে। আর এই দেখো যেমন বিগ ড্যাডি একটা ক্রুজ পার্টির বোট, তারপর আরও একটা বোট সামনে রয়েছে। তো গোয়ায় এসে যদি ক্রুজ পার্টি করতে চাও তাহলে কিন্তু এই মান্ডবী নদীর তীরে এখানে এসে তোমরা, এখানে প্রচুর দালাল থাকে, তাদের সাথেও যোগাযোগ করতে পারো। ইভেন এখানে না এসে তোমরা যদি যে হোটেলে থাকবে সেই হোটেলে যদি বলো যে ক্রুজ পার্টি করবে, তাহলে কিন্তু ওখান থেকে পিক আপ ড্রপেরও ব্যবস্থা রয়েছে। দেখো অনেক তো ঘোরাঘুরি হলো, এবার কিছু খাওয়া দাওয়া করতে হবে, দুপুরের লাঞ্চ। তো দুপুরের লাঞ্চ করতে এসেছি কিন্তু একটা বাঙালি রেস্টুরেন্টে, ক্যালাঙ্গুট বিচের কাছেই রয়েছে। দেখো এই যে মনা ফ্যামিলি রেস্টুরেন্ট, এখানেই আজকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো। তো ওল্ড গোয়া আর পাঞ্জির এই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করতে ভুলো না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো, আমি রিপ্লাই দিয়ে দেবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।